মাত্র 7 মাসের শিশুকন্যাকে কোলে নিয়েই বিপিএসসি পরীক্ষায় পাশ করে ডিএসপি হলেন বিহারের এক মহিলা পুলিশ কনস্টেবল। একদিকে পুলিশের কঠিন ডিউটি, অন্যদিকে ঘরের হাজারো দায়িত্ব, সব সামলেই তিনি প্রমাণ করে দিয়েছেন ইচ্ছে থাকলে কোনো কাজই অসম্ভব নয়। হ্যাঁ, আমরা কথা বলছি বিহারের বেগুসরাইয়ের বাবলি কুমারীর বিষয়ে। একসময় সুযোগের অভাবে যার পড়াশোনা প্রায় বন্ধ হতে বসেছিল, সেই বাবলি এখন বিপিএসসি পরীক্ষায় সফল হয়ে বিহার পুলিশের ডিএসপি পদে কর্মরত। হাজারো বাধা, ক্লান্তি আর দায়িত্বের পাহাড় পেরিয়ে বাবলি কুমারী আজ শুধু নিজের স্বপ্নই পূরণ করেননি, তিনি হয়ে উঠেছেন বিহারের অসংখ্য মেয়ের ইন্সপিরেশন। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই কিভাবে একেবারে সাধারণ পরিবার থেকে উঠে এসে এক হাতে সন্তান আর এক হাতে পুলিশের দায়িত্ব নিয়ে নিজের স্বপ্নকে সফল করলেন বাবলি। বাবলি কুমারীর এই লড়াইয়ের শুরুটা কিন্তু মোটেও সহজ ছিল না। বিহারের গয়া জেলায় একটা অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়েছিল বাবলির। ঘরের বড় মেয়ে হওয়ার কারণে ছোটবেলা থেকেই তার উপর ছিল অনেক দায়িত্ব। মা বাবার অভাবের সংসারে হাল ধরার জন্য তিনি মরিয়া হয়ে একটা সরকারি চাকরি খুঁজছিলেন, কিন্তু সরকারি চাকরি পাওয়াটা কি এতটাই সহজ? তারই মাঝে 2013 সালে বিয়ে হয়ে যায় তার। আত্মীয় স্বজন, পাড়ার লোকজন ভেবেছিলেন আর হয়তো বাবলি পড়াশোনা চালিয়ে যেতে পারবেন না, কিন্তু বাবলির স্বামী রোহিত সিং এইরকমটা মনে করতেন না। বিয়ের পরেও বাবলির পড়াশোনা অব্যাহত রাখেন রোহিত। স্বামীর সমর্থন আর নিজের জেদকে সম্বল করেই 2015 সালে বিহারের পুলিশ কনস্টেবল পরীক্ষায় পাশ করেন বাবলি। প্রথম পোস্টিং হয় বিহারের খাগড়িয়া জেলায়। অধিকাংশ মানুষ পুলিশ কনস্টেবলের চাকরি পাওয়ার পরেই ভাবেন এবার তো জীবন সেট হয়ে গেছে, এইবার একটু আরাম করা যাক, কিন্তু বাবলি ছিলেন অন্য ধাতুতে গড়া। পুলিশ কনস্টেবলের চাকরিতে যোগ দেওয়ার পর তার মনে হয় আমি তো এর চেয়েও অনেক বড় কিছু করতে পারি। সেই জেদ থেকে তিনি শুরু করেন বিহার পুলিশ সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি। তবে এই প্রস্তুতি নেওয়ার সময়টা বাবলির জন্য খুব কঠিন ছিল, কারণ বাবলি তখন কেবল একজন পুলিশ কর্মী নন, তিনি একজন মা। যখন তিনি পরীক্ষার জন্য দিনরাত এক করে পড়াশোনা করছেন, তখন তার কোলে ছিল মাত্র 7 মাসের এক ছোট্ট শিশু কন্যা। একদিকে পুলিশের হাড় ভাঙা ডিউটি আর অন্যদিকে কোলের বাচ্চার দেখাশোনা, এই দুইয়ের চাপে পড়াশোনা করা ছিল এক প্রকার অসম্ভব। কিন্তু বাবলি দমে যাননি। বেগুসরাই পুলিশ লাইনে কর্মরত অবস্থায় তিনি ডিউটির ফাঁকে ফাঁকে যখনই একটু সময় পেতেন অমনি বই নিয়ে বসে যেতেন। সহকর্মীরা যখন ডিউটি শেষে বিশ্রাম নিতেন, বাবলি তখন নিজের ক্লান্তিকে দূরে সরিয়ে রেখে সিভিল সার্ভিসের সিলেবাস শেষ করতেন। রাতে যখন গোটা শহর ঘুমিয়ে পড়তো, বাবলি তার ছোট্ট সন্তানকে ঘুম পাড়িয়ে ল্যাম্পের আলোয় পড়াশোনা করতেন। তিনি জানান, মাঝে মাঝে খুব ক্লান্ত লাগতো, কিন্তু যখনই আমার মেয়ের মুখের দিকে তাকাতাম তখনই নতুন করে লড়াই করার শক্তি পেতাম। সাফল্য কিন্তু প্রথমবারই আসেনি। বিপিএসসি পরীক্ষায় দুবার তিনি ব্যর্থ হয়েছিলেন, কিন্তু বাবলি হার মানতে জানতেন না। তিনি বিশ্বাস করতেন পরিশ্রম কখনো বৃথা যায় না। অবশেষে তৃতীয়বারের প্রচেষ্টায় বাবলি সব বাধা জয় করে বিপিএসসি ক্র্যাক করেন এবং ডিএসপি পদের জন্য নির্বাচিত হন। এই খবরটি ছড়িয়ে পড়ার পর গোটা বেগুসরাই পুলিশ লাইনে উৎসবের পরিবেশ তৈরি হয়। বেগুসরাইয়ের পুলিশ সুপার যোগেন্দ্র কুমার স্বয়ং বাবলিকে স্যালিউট দিয়ে সম্মানিত করেন। তিনি বলেন, বাবলি আজ আমাদের সবার গর্ব। তার এই সাফল্য প্রমাণ করে যে কঠোর পরিশ্রম আর সততা থাকলে যে কেউ তার স্বপ্ন পূরণ করতে পারে। বাবলি এখন কনস্টেবলের উর্দি ছেড়ে ডিএসপির বড় দায়িত্ব সামলানোর জন্য রাজগীরে প্রশিক্ষণে যাচ্ছেন। বাবলি কুমারী আজ প্রমাণ করে দিয়েছেন অভাব, ডিউটির চাপ বা মা হওয়ার দায়িত্ব কোনো কিছুই আপনার স্বপ্নের পথে বাধা হতে পারে না, যদি আপনার মনে জেদ থাকে। আলটিমেট মোটিভেশনের টিম স্যালিউট জানায় বাবলির এই লড়াইকে। বাবলি কুমারীর এই অদম্য জেদ আর লড়াইয়ের গল্পটা কি আপনার মনেও নতুন করে স্বপ্ন দেখার সাহস যোগাচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের।